লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, আমরা এখন আসছি আমাদের বেড়ার জোরদাহ, যাকে আমরা জোরদান বলে থাকি ভালোবেসে। কারণ এখানে ক্ষেত খোলা আছে, ভাবলাম বাঙে খেতে পারি কিনা। তো ঘুরতে ঘুরতে আসলাম, বাঙের ক্ষেত খুবই কম। এখানে দেখছি একজন মুরব্বী বাঙি রেখে গিয়েছে, ফাড়া বাঙি, সুন্দর পাকা মনে হচ্ছে। যদি উনি বিক্রি করে, এমনি চাইবো যে ভাই এটা বাঙি দেন, আমরা খাবো কয়েকজন। যদি দেয় তো ভালো কথা, যদি নাই মানে তাহলে অবশেষে কিনতে বাধ্য হবো আমরা। 20 টাকা নিক আর 30 টাকা নিক, যাই নিক, এডি নেবো। এডি ভালো আছে বুঝছিস, এটা এটা নেবো। এখন দেখা যায় আজকে হে লোকটা খুঁজে পাচ্ছি না আমি আশপাশে। আর যদি বাই চান্স নাই দেয়, তাহলে ওই দূরে ক্ষেত আছে, খেতে থেটা ফসকে মারি দিয়ে আসবো। কিছু মনে করবেন না বন্ধুগণ, আমরা আগে ছোটবেলায় এরকম করতাম বুঝছেন। এখানে আসতাম, কুশুলে খেত ছিল প্রচুর চারিদিকে, তখন আসতাম গ্রুপ ধরে, মানে 10-12 জন লোক আসতাম। ছোট ছিলাম তখন, তখন তো আর মানুষজন কিছু বলতো না। কুশুলে ক্ষেতের মধ্যে যায় ইচ্ছে মতো ভাঙিয়া কাইটিয়ে খায়া সাথে করে নিয়ে আইছি। আমরা সেই দলের লোক। এখন বড় হয়ে গেছি, লজ্জার খাতির এগুলো করতে পারি না। তবে বাঙিটা ভালো লাগছে, যদি উনি দেয় ভালো, নাহলে ক্ষেতের মধ্যে যা মারিয়ে দেবো। যাই হোক বন্ধুগণ, আপনারা দেখতে থাকুন। গরু আসছে, সর চাপ চাপ চাপ, গরু আসছে। গরুর বাবারে শিং বুঝতে বানালাইছে, কোন দিয়ে দে গরু তো হিটি করে পারবি না। এই যে এটা চুক্কা, অন্য বলে শিং। ওই যে ওইটা দাদা মানসির দাদা খাইস নি, খাইস নি দা। কো বাঙিয়ালা কো কাকা, এটা বাঙে খাইবার চাইতেছি, কেনবো কোন লোকজন তো দেখছি না। লোকজন নাই। আজিমের হাতে বসে বসে কিছু কথা বলি। আজিম, আজিম, যদি সাপোজ বাঙালা আসলো না, তাহলে কি মারি দিবি? মাইনে দেওয়া উচিত, কারণ মানদের পুক তো টাকা দিয়ে না দেয়, তাহলে তো মারাই উচিত। প্রথমে আসলে কবে কি কাকা এটা বাঙে এবার দেওয়া যায় না, যদি কয় না তাহলে কিনবো বুঝছিস। আর যদি কয় না বেচা গেছে বা বাইতে যাবো, তাহলে ওই যে ক্ষেত আছে না, খেতে বিতে মারি দেবো। কি করিস? 5 মিনিট দেখি, দেখি কিরকম হয়। তাই তাই আচ্ছা, যাই হোক, আজিম যেহেতু বলেছে, আজিমের কথাই আমরা গ্রাহ্য করলাম এখন। কারণ যদি উনি আসে তো ভালো, না আসলে আরো ভালো। যাই হোক, অপেক্ষা করে ওয়েটিং। হুজুর কনে যান আপনারা? আমাদের এলাকার হুজুররা যাচ্ছে। হুজুর গাড়ি দেখলি ভালো লাগে, মনটা ফ্রেশ হয়। এই যে আমার গাড়ি হুজুর হারামজাদা, এর হাতে থাকবেন তো জীবন শেষ করে দিবেন। ওই যে একটা ভিডিও করেছিলাম, কেরিয়ার বরবাদ। তো ওর হাতে থাকলে তাই হবে, হুজুরের হাতে থাকলে তাই তো জিনের ছোঁয়া পাইতে পারি। আর ওর হাতে থাকলে কি হবি, কুত্তে হয়ে যাবো। আর সুযোগের সাথে থাকলে। যাই হোক, আসুন দেখা যায় কোনে যায়।